কোরবানির বিষয়ে বোঝা দরকার। আপনি মনে করেন ছেলেটা বিদেশ, অধিকাংশ মানুষের ছেলে বিদেশ আছে, তাহলে সে টাকা রোজগার করে। এখন হে প্রত্যেক মাসে বা 2 মাসে 3 মাস পর পরই বাফেরে 20,000 30,000 টাকা দেয়। এই ছেলেটা বাপের লাগিয়া পাঠায়, বাপ মার লাগে। এখন কোরবানির সামনে এই উপলক্ষে ছেলেটা 30,000 টাকা পাঠাইছে, অথবা অন্যান্য বারের চাইতে 5,000 বেশি পাঠাইছে। ধরেন আগে পাঠাইতো সবসময় 30,000, যেহেতু কোরবানি এই জন্য পাঠাইছে 40,000। কথার কথা 10,000 বেশি পাঠাইছে। এখন এই টাকাটা দিয়া ছেলেটার মা এবং বাপের কোরবানি করছে, বাপমার নামে কোরবানি দিছে। এখন ছেলেটা, তার কাছে তো টাকা আছে, তাতে শুধু 30,000 টাকা না, তার কাছে তো তার ব্যক্তিগত জমানো টাকা আছে। তো তার কাছে তো অবশ্যই 52,500 টাকার অতিরিক্ত টাকা তার কাছে ব্যাংকে হোক যেখানে হোক তার কাছে জমা আছে না? কথা বলেন না কেন? তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা বলেন না? তো এখন তার যে বাংলাদেশে তার বাপমার নামে কোরবানি হলো, দিল, তো তাদের সোয়াব হইল, ঠিক আছে, তাদের কোরবানিও হয়েছে, কিন্তু এই ছেলের কোরবানি আদায় হয়েছে নি? কথা বলেন না কেন? তো এই 10 বছর ধরে ফোলাগা বিদেশ থেকে টাকা পাঠায়, বাপমার নামে কোরবানি হয়, তার কোরবানি সে তো গুনাহগারী থাইকা গেল, সে তো নাফরমানি থাইকা গেল। এই ছেলের জন্য তো ঈদের নামাজ পড়তে নিষেধ করছে আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুই তো পাপী রয়ে গেল। তাইলে বলেন কি পরিমাণ মুসলমান, এই চিন্তা হিসাব করিলে কত পরিমাণ প্রবাসী অসংখ্য এমন আছে যারা বাপমার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় না। তো বলে বাপমার নামে কোরবানি দিত না? অবশ্যই দিব। বাপের যদি একটা লুঙ্গি লাগে, এর লাগে কি ফুতের লুঙ্গি কিনতো না? কথা কন না কেন? বাপের যদি একটা জামা লাগে, তো এর লেগে কি বাপের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটমু নাকি? তো তাহলে এটা কথা হইল কোনো? বাপের নামে কোরবানি দিলাম দেখা, মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেব না, এটা কোন কথা? ছেলেটার দোকান অথবা ছেলেটা ঢাকা কাজ করে, চাকরি করে, যেটাই করুক, তে বাইতাইয়া তার কাছে কিন্তু টাকা আছে 60,000-এর বেশি, কিন্তু বাইতাইয়া মাতে না, তার বাপের হাতে টাকা 10,000 দিয়া দেন, আপনি কোরবানি দেন, গোস্ত না খাওন, আপনার নামে দেন, আপনি মুরব্বী মানুষ, আপনি মরিয়া গেলে আর পাইবেন কই কোরবানি? অথচ সে কিন্তু কি সামর্থ্যবান, কথা বুঝেন নাই আমার? তার কাছে টাকা আছে না, এই 10,000 টাকা ছাড়া তার দ্বারা আর টাকা নাই। তাহলে এই ছেলের উপরে তো কোরবানি ওয়াজিব, অথচ সে তার বাবার নামে কোরবানি দিল, বাবার সাথে শরীক দিয়া টাকা জমা দিয়া 10,000 টাকা বাবারে বুঝাই দিয়া শেষ। সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি, এই যে আব্বারে দিছি 10,000, তুই বেটা আব্বারে না 10,000 দিস, কোরবানি দিস কই? কোরবানি উপলক্ষে না 10,000 টাকা বাফেরে দিছ, তো তুমি তো সারা বছরই টাকা দাও, তো এখনো দিছো, এটা অসুবিধা কি? বাপমার খেদমত তুমি করবা না? বাপমারে তুমি দিবা না? বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না। বাইটাইয়ে নতুন জামা পিন্দা ঈদগাহে মুসল্লা লইয়া নামাজ পড়তে যায়, কিত্তে যাও বেউকুফ, তুই হুতাতে না থাকবি, তুই গোস্ত আনলে গোস্ত খাইবি। আরে বেটা তোরের বেটা ঈদগাহ যাইতে কইছে কে বেটা? এত সকাল ঘুমে তুরছু কিত্তা তুমি? গোস্ত রান্ধা হইলে না উঠবা, তোমার তো উড়াইবেই তোমার আম্মা। এই জন্য এটা শরীয়তের বিধান। অনেক ছেলে আছে বালেগের উপরে কোরবানি ওয়াজিব। অনেক ছেলে আছে ঢাকা, চিটাগাং শহরে, বন্দরে চাকরি করে, ব্যবসা করে, তাদের কাছে টাকা আছে, হেতে মনে করে আমি ফুলায় ন। তুমি অবিবাহিত মনে করো, অবিবাহিত হইলেও কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না? না বউ থাকা শর্ত? কথা কয় না, হয়তো তো এটা বুঝেই না, হয়তো মায়ের বার্তাই দেয় না এটারে, হয়তো এটা কিছুই মনে যায় না। তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না, তো বালেগ হলেই
শরীয়ত সম্মত টাকা, শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে হবে। তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়, অসংখ্য ছেলের উপরে। ছেলেটাই অল্প বয়সী, 18 বছর 20 বছরের ছেলেরে বিদেশ পাঠাই দিছে, ফোলা বিদেশ থেকে টাকা পাঠায়, বছরের পর বছর বাপমার নামে কোরবানি হয়, অথচ তার কাছে আরো টাকা আছে। তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব। এই জন্য দয়া করে বাপ, আরো অনেক মাসালা আছে, আমি শুধু বুঝায় বলব। ও 2 ভাই চাকরি করে অথবা 2 ভাই ব্যবসা করে, দোনো ভাইয়ের আলাদা 2টা দোয়ান, কিন্তু সংসারে একসাথে অন, এমন আছে না? মানে ভিন্ন হয়েছে না আর কি, দোনো ভাই, বাপ মাও আছে ঘরে, তো বাপ মার লগে একসাথে খায়। তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই, যাদের ঘরে বউ লইয়া যার যে আলাদা থাকে যদিও, কিন্তু রান্দাবাড়ি এক লগে একসাথে খায় দেয়, তো দোনো ভাইয়েই কামাই রোজগারি করে, দোনো ভাইয়েরই কি আছে, ইনকাম আছে, দোনো ভাই মিল্লাট, এবারটা 15,000 এবারটা 15,000 মিলাইয়া 30,000 টাকা আব্বার হাতে দিয়েছে, কোরবানি দেন আপনি। কারণ আমরা তো একসাথে খাই, গোস্ত তো রাইলে আমরা একসাথে খাও, আমরা কি আর এনে আলাদা খামুনি, তো গোস্তই তো খাওয়া, তো এটা তো আমরা একসাথে আসি, বুঝেন নাই কথাটা? তো এবারে এই 30,000 টাকা দিয়ে কার নামে কোরবানি দিল? বাপের নামে। তো তোমরা যে দুজন সামর্থ্যবান, তোমাদের কোরবানি কই হলো? এই 2 জন, তোমরা যে দুজনের উপরে কোরবানি ওয়াজিব হলো, তোমাদের কাছে তো 60,000 টাকা বা তদুর্ধ টাকা আছে, তো এটা তোমাদের ওয়াজিব কই? এটা কি গোশত খানা? শুধু কোরবানি মানে গোশত খাওয়া? তো এরকম অগণিত মানুষ ভুল করছে। আচ্ছা, যদি বয়ের মাসালা কোনটা? মনে করেন 7 শরিকের কোরবানি, 6 শরিক আলগা হয়ে গেছে, আর এইখানে যে একটা শরিকের মধ্যে এরা 2 জন শরিক হয়েছে, এই 2 ভাই, কিন্তু দোনো ভাইয়ের উপরে কোরবানি ওয়াজিব। দোনো ভাইয়ের সামর্থ্যের কারণে, মানে দোনো জনের কাছে টাকা আছে আলাদা আলাদা, এখন কোরবানি ওয়াজিব হলে এনে 2 জনের, একজনের না 2 জনের, তো আগের আছে আলগা 6 শরিক মনে করেন, আর এরা 2 ভাই মিল্লা টাকা দিয়া 1 শরিক লইল, তো দেখতে না আপনার কাছে মনে হইলো কয় শরিক? 7 শরিক, কিন্তু কোরবানি ওয়াজিব ওয়ালা শরিক মূলত হয়েছে কয়জন? তো একজনের কোরবানিও হবে। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, হজ এটা মূলত করা হয় কাবা ঘরকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? তা আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করেন, আল্লাহ কাবাকে কেন্দ্র করে হজ কেন করতে হবে? নামাজ বাড়িঘরে হয়, রোজা যে যেখানে আদায় হয়, জাকাত যে যেখানে আছে সেখান থেকে দিলেই হয়, তো হজে কি কি করতে হবে? আপনি আমার এটা কোনায় ব্যবস্থা করি, কথা বুঝছেন কি না? নামাজ জাকাত রোজা যেহেতু এখানেই পালন করতে পারি, হজের জন্য এখানে যাইতে হবে কেন? তো আল্লাহ তাআলা কাবা ঘরের কতগুলো বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে বলছেন, বলার পরে বলছেন এই বৈশিষ্ট্যগুলোর কারণে আমি আমার এই ঘরকে কেন্দ্র করে হজ ফরজ করলাম। কি কি বৈশিষ্ট্য কাবার, যেটা আমনের বাড়ি ঘরে নাই, যেটা বাংলাদেশ চীন জাপানে নাই, যেটা মক্কার ওই কাবা ঘরে আছে, সেটা আর কোথাও নাই। ওই বৈশিষ্ট্যগুলো শুধু সেখানেই পাওয়া যায়, অতএব সেখানেই হজ করতে হবে। 1 নাম্বার, ইন্না আউওয়ালা বাইতিন, আল্লাহ বলে আমার এই গোটা জমিনের কায়নাতের মধ্যে ওই জায়গায় যে কাবা, এটাই জমিনের প্রথম ঘর, জমিনের প্রথম, এটা মর্যাদা, এটা কাবার বৈশিষ্ট্য, এটা প্রথম ঘর, এই পৃথিবীতে প্রথম মাটি তে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীতে প্রথম যে ঘরটা বানিয়েছেন সেটা কাবা, এটা এটার বৈশিষ্ট্য। 2 নাম্বার, ওয়াদিআ লিন-নাস, এই ঘরটা আমি আল্লাহর পক্ষ থেকে বানানোই হয়েছে মানুষের জন্য, মানুষ সেখানে আসবে, আমার বান্দারা আসবে, এই জন্য আল্লাহ তাআলা কাবা বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম নবীকে বলছে ওয়াযিন ফিন-নাস বিল হজ, ইব্রাহিম তুমি মানুষদেরকে এই ঘরের উদ্দেশ্যে হজ করার জন্য ডাকো।
তাহলে আল্লাহ বলেন আমি বানাইছি মানুষের জন্য, তো মানুষ যাবে না তো কে যাবে? আমার বান্দা আসবে না তো কে আসবে এখানে? তো এটা বানানোই হয়েছে ইমানদারের জন্য, এটা বানানোই হয়েছে মুমিনের জন্য, এটা বানানোই হয়েছে মুসলমানের জন্য। সুবহানাল্লাহ।